অনুশীলনী 2.1 অনুশীলনীর 20 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এখানে লেখা আছে কোন আসল সেটা দেওয়া নাই, মানে পীরমানটা দেওয়া নাই। 3 বছরে সরল মুনাফা সহ এত টাকা, তার মানে এর মধ্যে আসলও আছে মুনাফাও আছে। আবার 5 বছরে সরল মুনাফা সহ এত টাকা, তার মানে এর মধ্যে সরল মুনাফা এবং আসল অন্তর্ভুক্ত আছে। ক নম্বরে বলা হয়েছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে মূলধন নির্ণয়ের সূত্র আমরা লিখতে পারি যে 20 নাম্বার মূলধন নির্ণয়ের সূত্র আমরা লিখতে পারি, আমরা জানি I equal to PRN, বা যেহেতু মূলধনের কথা বলছে PRN আমরা এই সাইডে নিয়ে আসলাম, আইটা ওই পাশে নিয়ে গেলাম, বা P ইকুয়াল I উপরে PRN নিচে চলে গেল। আমরা এখানে এগুলোর বর্ণনা লিখে দিতে পারি। এখানে এখানে P ইকুয়াল আসল, N ইকুয়াল বছর, R ইকুয়াল মুনাফার হার, I ইকুয়াল মুনাফা। এটা ছিল হচ্ছে ক নাম্বার। আচ্ছা, এখন 2 নম্বরে বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি আসল যোগ 5 বছরের মুনাফা সমান সমান আসল এবং 5 বছরের মুনাফা দেওয়া আছে 30,000 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা সমান সমান এখানে দেওয়া আছে 28,000 টাকা। এখন আমরা যদি বিয়োগ করে দিই, আমরা জানি বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়। এখানে প্লাস ছিল মাইনাস করে দিলাম, প্লাস ছিল মাইনাস, প্লাস আছে মাইনাস। 30,000 থেকে 28,000 মাইনাস করলে 2,000 ইকুয়াল 5 বছর থেকে 3 বছর বাদ দিলে 2 বছর, 2 বছরে আর আসল কেটে গেল। আমরা লিখতে পারি অতএব 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা কম হবে তাহলে কি হবে, একটু এসে ডিভাইডেড হয়ে যাবে। অতএব এখন আমরা 5 বছরের মুনাফা বের করতে পারি, বা 3 বছর বা 5 বছর যেটা দিয়ে করি। অতএব 3 বছরের মুনাফা সমান সমান 3 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে, এজন্য গুণন ডিভাইডেড 2। এখন কাটাকাটি করলে 2 1 কে 2, 2 দিয়ে এটাকে যদি আমরা কাটাকাটি করি 2 এর মধ্যে কয়বার যায়, একবার, 0 3টা, 3 দ্বারা 1000 গুণ দিলে 3 তারিখে 9,000 টাকা।
তাহলে 3 বছরের মুনাফা বের হলো কত? 9,000 টাকা। 3 বছরের মুনাফা বের হলো 9,000 টাকা। যে 2 বছরের মুনাফা 2,000 টাকা, অতএব 1 বছরের মুনাফা, যেহেতু 1 বছর সেহেতু কম হবে, 2 ডিভাইডেড হলো, অতএব 3 বছরের মুনাফা। তাহলে এখন গুণন হবে। আমরা যদি কাটাকাটি করি, 2 1 কে 2, 2 2 এর মধ্যে একবার যায় আর 3টা শূন্য। এখন 3 1 কে, সরি এখানে ভুল হয়েছে, 3 1 কে 3 সমান সমান 3,000 টাকা, সমান সমান 3,000 টাকা। গুণন 3, তাহলে 3,000 টাকা বের হলো হচ্ছে আমার 3 বছরের মুনাফা। তাহলে এখন বের করতে বলছে কি? মুনাফার হার। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি I equal to PRN, বা যেহেতু মুনাফার হার বের করে PRN এসআইটা নিয়ে আসলাম, ইকুয়াল I বা R ইকুয়াল I ডিভাইডেড PN। তো আমরা সাইটে যদি কাজ করে নেই, এখানে পির মানটা এখন আমরা 3 বছরের কাজও করতে পারি, 5 বছর, যেহেতু 3 বছরের মুনাফা বের করছি তাহলে 3 বছর ধরে আমরা কাজ করব। তাহলে পি ইকুয়াল, যেহেতু মুনাফা সহ, মানে 3 বছরের সরল মুনাফা সহ, এর মধ্যে আসলও আছে মুনাফা আছে, তাহলে আমরা মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 28 থেকে 3,000 বাদ দিলে 25,000। এইটা বের হলো হচ্ছে আমার আসল বা পির মান বের হলো আমার 25,000। এখন আই ইকুয়াল আমরা পেয়েছি, আই ইকুয়াল হচ্ছে 3,000, এন ইকুয়াল 3, আর ইকুয়াল হট। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই, আয়ের মান হচ্ছে 3,000, পির মান হচ্ছে 25,000, এর মান হচ্ছে 3, উপরে 3,000, 3 25 75। আমরা যদি 3,000 ভাগ 75,000 0.04, যেহেতু মুনাফার হার বের করবে সেহেতু 100 দ্বারা গুণন হবে। তাহলে 100 দ্বারা যদি গুণন দেওয়া হয় তাহলে কত হয়? 4% বা 4%। এখন আমরা যদি গ নাম্বারটা খেয়াল করি, যে একই হার, কত হার? যে হারটা আমরা বের করলাম 4%, তাহলে এটা হলো আর এর মান, এইটা হলো আর এর মান। ব্যাংকে কত টাকা জমা রাখলে, মানে পির মান বের করতে বললো, 5 বছর, এটা এন এর মান, মুনাফা আসল, এর মধ্যে আসলও আছে মুনাফা আছে। তাহলে গ নাম্বারটা যদি আমরা করতে চাই, গ নাম্বার, তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন, বা এখন আমরা যদি সাইডে একটু মানগুলো বসিয়ে নিই, বা এখানে লিখতে পারি, এখানে এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে কত? মুনাফা আসল দেওয়া আছে 48,000। এ দ্বারা বোঝাই হচ্ছে মুনাফা এবং আসল, এন ইকুয়াল দেওয়া আছে হচ্ছে
5 বছর। আর আর এর মান দেওয়া আছে হচ্ছে যেটা বের করছি 4%, পার্সেন্টেজ উঠিয়ে দিলে 0.04 হয় এবং পি ইকুয়াল হট, পির মানটা আমরা এখানে বের করব, পির মান হট। এখন যদি আমরা এর মানটা বসিয়ে দিই 48,000, পিটা ঠিক রাখলাম, সূত্রের 1 প্লাস আর এর মান হচ্ছে 0.04 ইন্টু এর মান হচ্ছে 5 বা এটা যদি আমরা কাজ করি 0.04 ইন্টু 5 তার সাথে যোগ হচ্ছে 1, তাহলে 1.2 আমরা যোগও করলাম এবং এই পাশে পার করে নিয়ে আসলাম ইকুয়াল 48,000 বা পি ইকুয়াল 48,000, পির সাথে একটু ইন্টু আকারে আছে, গুণন আকারে আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে এখন যদি আমরা ভাগ দেই তো 48,000 ভাগ 1.2 ইকুয়াল দিলে কত হয় 40,000 টাকা। তাহলে আমরা খুব সহজে 13 নম্বর অঙ্ক 20 নম্বর অঙ্কটা সমাধান করলাম।